মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শরীর অবস্থা ভীষণ খারাপ, কারণ হচ্ছে কান সমস্ত কিছু বন্ধ। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। কিছু ব্লগ স্টার্ট করে দিয়েছি। এখন কিন্তু গুড মর্নিং বললাম, কিন্তু এখন বাজে যে গুড আফটারনুন। ঠিক আছে, প্রচুর রোদ। এখন দেখো ঘড়িতে বাজে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো 1:30 বেজে গেছে। আর এই দিকে হচ্ছে আমি কিন্তু দরজা একদম পর্দা দিয়ে দিয়েছি, মানে জানলার পর্দাগুলো দিয়ে দিয়েছি। প্রচুর রোদ, মানে খোলা যাবে না। জাস্ট এসিটা চালাইনি, এসিটা পরে চালাবো। মেয়ে আসুক, ঘরটার পুরো পরিষ্কার হয়ে গেছে। আর হচ্ছে এই দিকেরও ঘর একদম ঝাঁট ফাট সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। দেখো নিজের হাতেই করা হয়। চলো তোমাদের দুটো জিনিস দেখাবো, দাঁড়াও। তো দেখো এই দুটো আমি গিফট পেয়েছি, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো। এই যে এই দুটো হচ্ছে নাইটি, একটা হচ্ছে আমার ননদ দিয়েছে, এটা হচ্ছে আমার জন্মদিনে পাওয়া, আর এটা আমার মাসি শাশুড়ি দিয়েছে। তো এই দুটো আমি গিফট পেয়েছি। আর কালকে যে ব্লগটা নিশ্চয়ই দেখেছো তোমরা, মার্কেটিংয়ে একটুখানি টুকটাক কেনাকাটি করতে পেরিয়েছিলাম। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরাতন আছে তারা অনেক অনেক ভালোবাসা দিও। জিনিস শেয়ার করবো, তো দাঁড়াও এটা একটু ক্লোজ নেবো, না ক্লোজ না, দাঁড়াও। তো এই দেখো এই ড্রেসটার ম্যাচ করে না কিছু কাঁচের চুড়ি ছিল আমার, ঠিক আছে। তো ভাবলাম এগুলো শেয়ার করি। নেল পেন্টটাই যে এটা লাগিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে বললো। আর একটু সাজুগুজু করেছে, এই যে নেল পেন্ট লাগিয়েছে, একটু গ্লাস চুড়ি পরেছি, এই ড্রেসটার সাথে ম্যাচ করে পরেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর হচ্ছে মেয়ে আসবে, এখনও তো আসেনি। একটা জিনিস আমি বলি, কালকে যখন আমি ভিডিওটা করেছিলাম আমাকে যে মেল করেছিল সে আবার আজকে রিপ্লাই করেছে। তো আমি ভিডিওর মাধ্যমে কি দরকার, আমি একটা সাধারণ ঘরের মেয়ে, আমার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যাবেন না, প্লিজ যাবেন না, ঠিক আছে। এখন যদি মানে সবাই যদি একটা হাই লেভেলের স্ট্যান্ডার্ড সবার থাকতেই পারে, সে কিন্তু সাধারণ মানুষের জন্য কজন ভাবে। তো আমি না এই বোঝাটা নিলাম যে একটুখানি আমার অনেকে বলেছে যে উনিই বলেছে যে কি একটা, আমি জাস্ট হচ্ছে মেলটা পুরোটা পড়িনি, আমার পছন্দ না, ওসব উল্টো পাল্টা জিনিস পছন্দ না। তো যাই হোক, নিশ্চয়ই এই ভিডিওটাও উনি দেখবেন। তা আমি আপনাকে কিচ্ছু বলছি না, আমার স্ট্যান্ডার্ড যেটাই হোক না কেন আমি চাই সাধারণ মানুষের কথা ভেবে, ঠিক আছে। আমার স্ট্যান্ডার্ডটা হয়তো লো থাকতে পারে, কারণ আমার বাবা একটা সাব ইন্সপেক্টর, তো আমার স্ট্যান্ডার্ডটা লো থাকতে পারে। আমার হাজব্যান্ড একটা, কেউ হয়তো স্ট্যান্ডার্ডটা লো থাকতে পারে, আপনার স্ট্যান্ডার্ডটা একটু হাই আছে। তো আমি অত লো স্ট্যান্ডার্ড থেকেও, মানে বাবার সমস্ত কিছু, নিজের ফ্ল্যাট থেকেও, নিজের বাড়ি থেকেও, মেয়ে একটা মোটামুটি ভালো একটা ইংলিশ মিডিয়ামে পড়ছে, সেখান থেকেও শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, ঘরে লোকজনদের আত্মীয়তা করা, সেখান থেকেও আমি একটা ওই 50 টাকা 100 টাকা সাধারণ মানুষের যে কষ্ট হয় খেতে পড়তে একটা বাজেট, সেটা আমি দিই, ঠিক আছে। তো আমার স্ট্যান্ডার্ডটা লো, চলো লো তো লো, কী আছে তাতে? কেউ লো বললে কি লো হয়ে যাব? হব না। আমার স্ট্যান্ডার্ডটা দেখার জন্য আমার যত ভিউয়ার্স আছে, তাহলে আমাকে কেউ চেনে না, আমাকে মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে আমার ভিডিও দেখে। কোনো মানুষকে ভিডিও দেখে কাউকে জাজমেন্ট করার উচিত না। আজকে এই মেয়ে এখন ঢুকলো, খাবি তো মনে করে রেখে ভাত খাবি? আইসক্রিম না, আর আইসক্রিম খায় না। কোথায় দোকান খোলা? হ্যাঁ না, কি পেপসি খাবে? মুখটা পেপসি হয়ে যাচ্ছে। পেপসি খাওয়া, এ বাবা মুখটা কত বড় হয়ে গেল। পেপসি খাবো, চল জামা ছাড়। পেপসি দেবে না দুধ না, শোন না, চ ভাত খাবি, চ। আমাকে পেপসি চাই, ভাত চাই না। না এখন আমি এসি চালিয়ে দেবো। এসিটাকে দিয়ে পেপসি বেরোবে? এই তোর আজকে একটা জিনিস নিয়েছে, দেখ এই দেখ, এটা কি বলতো? আমার ছোটবেলায়
অন্নপ্রাশনের বাটি। কিসের বাটিটা? পেতল হবে। এটা পেতল? হ্যাঁ, রূপোর হবে। এটা রূপোর বাটি। তো আজকে ওকে হচ্ছে আজ থেকে রূপোর বাটিতে খাওয়াবো, এটা আমি ডিসাইড করেছি। এইটুকুনি তো ভাত খাবো না, বাড়িতে তরকারি দেবো করে জল হ্যাঁ রে, সত্যি রূপোর বাটিতে জল খেলে পেটে নাকি বলে রূপো সোনা এগুলো খাওয়া ভালো। তো বেকার বেকার আছে, নষ্ট করবো কেন? তাহলে সোনার বাটি কিনবে? সোনা বাটি আমি কেন কিনবো? আমার মা তোকে রূপোর বাটি দিয়েছে। পেতল? এটা কি পেতল? রূপো, রূপো পেতল দুটোই দিয়েছে। পেতল না কি একটা কাঁসার। তোর ইয়ে ড্রেস কেউ করেছে এখানটায়, আয় তোকে দেখাচ্ছি। ড্রেস করেছো? আরে তো সব যা পরা জামা কাপড়গুলো এখানে দাও, ব্ল্যাক কালার প্যান্টে নে। বাকি এগুলো কোথায় রেখেছো? বাকিগুলো সব হচ্ছে ফেলে দেবো। কোথায় রেখেছো? কেন রে ফেলে দেবো? তুই তো আমার জিনিস সবকে দিয়ে দাও। এই তোর গায়ে শরীরটা খুব খারাপ, বকাবি না। বলো কি বলছো? বলছি গরু ছাগল আছে যে বাইরে দেবো আমি? বলবে তো ওটা কোথায় রেখেছো? বলছি ওইগুলো আলমারিতে আছে, ঠিক আছে? আর তুই এই প্যান্টটা পর এই ড্রেসের সাথে ম্যাচ করে চ তো খাবার পরে নিয়েছি। মা নে দড়ি আছে, দড়ি বেঁধে দেবো। চ চ চ তো তাড়াতাড়ি। পরে নিয়েছি। ভালো হয়েছে, আমি মাছটা ভাজছি, দেখো এখানে। তুই আয় দেখ। আচ্ছা দা বদমাইশি বুদ্ধি। ওটা তোরই আছে, আমার নেই। তোমারই আছে? কখন এসে বক 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 বক। তোমার বদমাইশি বুদ্ধি। তুমি কেন মিথ্যা কথা বলে লোককে? কি কথা বলো? তুমি বদমাইশি বুদ্ধি তোমার। আমার মনে না তোর মনে হয় তোমার আরে তুমি চল খেয়ে নি। এই কড়াইয়ের মধ্যে ফোন ফেলো বাবা। দাও শুধু মাখন মাছ দাও না, মাছ মাছ দিচ্ছি। চলো ব্লগ টাটা বাই বাই, আবার একটু খাইয়ে আসছি। না আসতে হবে না, টাটা। ওর বাটি আর স্টিলের থালা, যখন বড় লোক হয়ে যাবো তখন হচ্ছে রূপোর থালা দেবো, ঠিক আছে? এখন ছোট্ট একটা রূপোর বাটি, আর বাটিতে মাছ দিয়েছি, আর এটা হচ্ছে মাখন দিয়েছি। হ্যাঁ, তুই এখন কিসে খাবি? স্টিলের থালা আর রূপোর বাটি খেয়ে ফেল ঝট ঝট করে। ধর। কিন্তু স্টিলের থালা কি একটুখানি কি করে দিতে পারতো না? কি কালার করে দিলে তো রূপোর হয়ে যেত। এটা খেয়ে ফেল। শোনো না, এটাকে বলবে কাগজে ঠকিয়ে দেবে, বলবে এটা রূপোর থালা আছে, এর মধ্যে একটা রূপোর থালা দাও। হ্যাঁ হ্যাঁ, তোমাকে অরিজিনাল রূপোর আছে, খাবার আছে, খাব। কি 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 এটা মেয়ের উপর তুমি বসে আছো ওটা হ্যাঁ হ্যাঁ, মেয়ের বাচ্চা কাল করে। ওইটা তুই হচ্ছে হনুমান। তুই তো এমনি হনুমান হয়ে যাচ্ছিস দিনকে দিন, বুঝতে পারলি? তো চলো ওর সাথে মজা করছে, আর খেয়ে নি। সারাদিন বক বক এবার করবে। ওই এসি চালাস নেই তো? ঠিক আছে, তো চলো আমি ঝট করে খেয়ে তারপর তোমাদের সামনে আসছি। কমপ্লিট করলাম, এখন হচ্ছে এসিটা চালাবো। আর এই ম্যাডাম হচ্ছে, এই যে ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম এখানে কোথায় আছে? এই যে আপনি ম্যাডাম, ম্যাডাম চশমাওয়ালি ম্যাডাম। ম্যাডাম মানে এখানে কেউ নেই, আর তুমি কাউকে ম্যাডাম বলেছো? আরাম দাও, কাপ, এই পেট কামড়াবো। এই হ্যাঁ ওটা। এই কি বলছো গো? ম্যাডাম এসি, চশমাওয়ালি ম্যাডাম। ও নৌকা আছে কিন্তু। আমি বলছি কি, শোন না, এসি চালিয়ে চলুন ম্যাডাম, শোবেন চলুন। চল টঙ্ক টক 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 কি ভেবেছো আমাকে? আমাকে কুকুর ভেবেছো? কুকুর সে আগে তো করে পাপ্পি চুতু পাপি মানে কুকুর না না, তোমার বাচ্চা। এই কে ডেকো, চল তোলা বল্টুওয়ালা পাপ্পি।
বলতে আমার সন্তান তো, আমার পুচকু বাবা। চলো 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 ছুঁইতে হবে। চলো 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 কর, এটা কি দেখছিস? হ্যাঁ হ্যাঁ, আর তুই? এইটা তুমি, আমি চোর? এইটা তুমি, আর পাশেরটা বাবা, এইটা বাবা, আমি এইটা। হ্যাঁ তুই চোর তো, ওই জন্য তুই চুরি করে ফোন দেখিস। চ তাহলে রেস্ট নেবো, একটু রেস্ট নেবো তো। হ্যাঁ চলে যা। হ্যাঁ। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখন বিকাল হয়েছে, বিকাল ঠিক না, এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে। মেয়েকে হচ্ছে এ করবো, দুধ দেবো। গলাটার অবস্থা একটু খারাপ হয়েছে। এই যে কটা বাসন আছে এগুলো সব ধোয়া পাচলা করব। এগুলো মাজা হয়ে গেছে। গলাটা বসে গেছে, জাস্ট হচ্ছে একটু ঠান্ডা লেগে যাওয়ার, কিচ্ছু না। তো চলো, একজন তো একটু কমেন্টই করে ফেললো উল্টো পাল্টা, শরীর খারাপের কি ভিডিও, শরীর খারাপের কথা বলে টাকা রোজগার করছে। এইসব কিচ্ছু না, টাকা তোরাই এসছে আমার, আমি রোজগার করছি টাকা? কিচ্ছু রোজগার করছি না, আমি শুধু খাটছি, নিজের পায়ে কিছু যদি দাঁড়ানো যায়, ব্যাস এইটুকুনি, আর কিছু না। তো এইগুলো দেখো মাজা হয়ে গেছে। তোমরা তো ভালো করেই জানো আমি নিজের কাজ নিজে পছন্দ করি। একটা জিনিস বলবো, দেখো তোমরা তো অবাক হয়ে যাবে, এখানে আমার ছোট ফ্ল্যাট, কাজের লোক লাগেই না, সত্যিকার নিজেদের কাজ নিজেরা করে নিই। আমার জন্ম হওয়ার থেকে আমি তো দেখিনি যে আমার বাড়িতে কিন্তু লোকজন, রান্নার লোক, কাজের লোক সব ছিল। তো মানুষ অভ্যাসের দাস, তখন কোনো কাজ, বড় হয়েছি কাজ করতে হয়নি, কিন্তু আমার মা কাজ শিখিয়েছে। ঠিক আছে, কাজ করতে করতে কথা বলি চলো, কিন্তু আমার মা কাজ শিখিয়েছে। এই না যে আমার মা কোনো কাজ শেখায়নি, আমি কাজ করতে পারি না, বা আমি বসে বসে খাই, ঠিক আছে, ওইসব কিন্তু না। আমি কিন্তু সব পারি, যে রাঁধতেও পারে, সে চুলো বাঁধতে পারে। মেয়েরা সব কিছু শিখে রাখা দরকার। বাই চান্স ধরো একদিন কাজের লোক এলো না, তখন তো কাজের লোকের উপর ডিপেন্ড থাকতে হবে, যেটা আমার বাড়িতে হতো। কিন্তু আমি কাজ পারি বলে আমার শাশুড়ি মা, আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে সে কাজটা ভাগ করে নিই, কারণ আমাদের মধ্যে বন্ডিংটা আছে। ঠিক আছে, উনি যদি হাফ কাজ করে কিছু, তা আমি আবার হাফ কাজ করি, এই জিনিসটা আমাদের মধ্যে আছে, ওই জন্য কাজ করি। তো চলো, আমি শরীর খারাপ দেখে টাকা রোজগার করছি না। আমি আবার টাকা ইউটিউবে দেবে, ওইটুকুনি টাকা দেবে, সে কেউ সর্দি কাশি কেউ দেখাবে? এগুলো কিচ্ছু না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি এবার এগুলো সব বাসনগুলো মাজবো, বাসন মাজা গেছে, শুধু কড়াইটা মাজবো। কড়াইয়ের অবস্থা খুব খারাপ, এবার এই কড়াইটা জাস্ট ফেলে দেবো। কড়াইয়ের অবস্থা সত্যিই খুব খারাপ। কড়াই দুটো ভাবছি কি একটু দেখি, একটু মার্কেটে যাব, দুটো কড়াই কিনতে। তুমি উঠেছ? এই যে আমার মেয়ে উঠে গেছে। আবার তুমি ঘুমাবে কেন? ভাল লাগছে না কেন মা? পড়া আছে? হ্যাঁ ঘুমিয়ে নেব, তো দুধু খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি বনবিটা দিয়ে গুলে দেবো, ঠিক আছে? হ্যাঁ বাংলা, সরি, তোমার এসির জন্য একটু বকা খেয়ে গেছিলো, হ্যাঁ না? তা শোনা বাবা, আমার শোনা মা, এটা আমার কি মা? হ্যাঁ শোনা মা, তাই তো। চলো, তো বন্ধুরা এই যে কলের জল পড়ছে গো, দেখেছ? কাজের কি ধুম। এটা মাঝি, আর আমি সব দেখাই, দেখো কালো পোড়া করাও দেখাই, কি করবো সব। হ্যাঁ দুটো ইচ্ছা আছে, তো কিছু কিছু জিনিস তো কিনেছি, তোমাদের সাথে শেয়ার করবো না। শেয়ার করেছি না, না অন্য ব্লগে করেছি ওই পর্দা। ঠিক আছে, আমি কালকে তোমাদের দেখিয়ে দেবো। আজকে একটু ব্লগটা দিই।
কালকে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর একটা কমেন্টেই বলছি, কেউ কিছু খারাপ ভেবো না, সত্যিকারে যদি পুরো ব্লগটা দেখো, যদি স্কিপ করে দাও তাহলে তো হবে না, বুঝতে পারবে না। কেউ কিছু বাজে কমেন্ট করো না। আমি সাধারণ ঘরে বউ সাধারণভাবে ভিডিও করি, কত ইনকাম ফিনকাম করার জন্য ভিডিও করি না। হ্যাঁ, ইনকাম তো অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর জন্য করবো, কিন্তু এই না যে ভিউজের জন্য অনেক কিছু লেভেলে নেমে যাব না। একটা হাজবেন্ড, একটা বাবা, আমার রেপুটেশন আছে, সেই জায়গা থেকে আমি লেভেলে নামতে পারবো না। আর সব থেকে বড় কথা, আমি নিজে পড়াশোনা জানা, ইউনিভার্সিটি থেকে আমার সংস্কৃতে MA করা, ঠিক আছে? আমি কখনোই চাইবো না আমার নিজের কালচারটা নষ্ট হয়ে যাবে। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।